আজকে আমি সুইট কর্ন পকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতের সন্ধ্যায় এরকম জমজমাট পকোড়া যদি সবাইকে করে দেওয়া হয় চায়ের সাথে, এক নিমেষেই প্লেট খালি হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। এই পকোড়া বানানোর জন্য সুইট কর্ন নিতে হবে। আমি এখানে সুইট কর্ন নিয়েছি, এটা ফ্রোজেন সুইট কর্ন। পকোড়া ভাজার আগে কর্নগুলোকে একটু হালকাভাবে কেটে নেব, যাতে পকোড়া ভাজার সময় তেলের মধ্যে না ফাটে। যদিও এই কর্নগুলো খুবই নরম, তবু হালকা করে একটু কেটে নেব। এবার এই সুইট কর্নগুলো একটি পাত্রে তুলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 3.5 চামচ মতন বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। বেসন বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেশি বেসন দিলে এই সুইট কর্নের টেস্টটাই হারিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, লঙ্কা কুচি আর 1 মুঠো ধনেপাতা দিয়ে সব উপকরণগুলো কর্নের সাথে ভালো করে চেপে চেপে মেখে নেব। এই মিশ্রণটা মাখার সময় কোনো রকমের জলের দরকার হচ্ছে না, এমনিতে এটা আঠালো আঠালো মতো লাগছে। তো এবার আমরা এই কর্নটাকে পকোড়া শেপে ভেজে নেব। তেলটাকে গরম হতে দিয়েছিলাম ভালো করে, বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার কর্নটাকে চেপে চেপে পকোড়ার শেপে এটাকে ভেজে নেব। কর্নটা যদি চেপে চেপে পকোড়ার শেপে না দেওয়া হয়, তাহলে তেলের মধ্যে কর্ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাজতে দেব, তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে ভাজবো। দেখো পকোড়াগুলো একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। পকোড়া একদমই রেডি, সন্ধ্যায় চায়ের সাথে দারুণ জমে যাবে। আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর, বাইরেটা একদম ক্রাঞ্চি হয়েছে। এটা না করে খেলে বুঝতেই পারবে না এই সুইট কর্ন পকোড়া কতটা টেস্টি হয়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।